শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। উঠেছি একটু আগে, উঠে ঘরের ভেতরে আশিবাসি যা কাজ থাকে সেগুলো সেরেই কিন্তু চলে আসলাম সংসারের বাইরের আশিবাসি কাজগুলো করতে। যেমন ধরো মারুলি দেওয়া, তারপর তোমার উঠান ঝাড় দেওয়া। আর জানো তো বন্ধুরা, এই সমস্ত কাজগুলো না আমি একটু প্ল্যান করে গুছিয়ে করার চেষ্টা করি, তাহলে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজটাও শেষ হয়ে যায় সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে। তো বন্ধুরা জানো তো, সকালে না আমার আশিবাসি কাজগুলো করার আগে দেখি ডোডো উঠে পড়েছে। আর এখন কি হচ্ছে জানো তো, ও তো সবার আগে ঘুমায়, মানে তোমার 8টা-9টার দিকে ঘুমিয়ে যায়। আর আমরা তো রাত করে ঘুমাই, তাই জানো তো ওর ঘুমটা না অনেকটাই পুষিয়ে যায়। আর আমাদের ওঠার আগে ও উঠে বসে থাকে, তাই কিন্তু একটু সকাল সকাল ঘুমটাও আমাদের ভেঙে যায়। তো যেহেতু ঘুম ভেঙে গেছে, ওকে রেডি করে একেবারে ফিটফাট করে ওর পাপার কাছে দিয়ে আসলাম। তো ও তো স্কুলে যাবে, অঙ্গনারী স্কুলে, তোমরা তো জানোই। ও কেটলি জমা দিতে যায়, তো দাদুর সঙ্গে এতক্ষণে ও বেরিয়েও গেল। আর বন্ধুরা দেখেছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক থেকে কিন্তু আমার সংসারের তোমার উঠান ঝাড় দেওয়া, ঝাঁটা ধুয়ে রাখা, বাসনগুলো রাতের মানে বাসি বাসনগুলো মাজা সমস্তটাই হয়ে গেছে। এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। তো চলো বাসনটা ধুতে ধুতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। এক দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদিভাই। তারপরে মানসী বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, ডোডো সোনার মা, অসংখ্য অসংখ্য ভালোবাসা গো তোমাদের সবাইকে আমার ভিডিওগুলো তোমাদের এত সুন্দর লাগার জন্য। আর তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো যে আমি ঘুরতে গেছিলাম মায়াপুরে, একদিনের ট্যুর ছিল, তাও দেখেছো এত কাচাকুচি। যারা অনেক দিনের ট্যুরে যায় তারা যে কি করে আমি তো এখন বুঝেই উঠতে পারছি না। একদিনের ট্যুরে আমি 2 দিন ধরে কাচাকুচি করে শেষ করতে পারছি না, অথচ আমার ছোট ছেলে আছে সেই কারণে মনে হয় আরও বেশি কাচাকুচি বেরিয়েছে। তো কালকে কিছুটা কাচাকুচি করেছি আর আজকে কিছুটা করলাম। কালকে ছোট ছোট জিনিসগুলো করেছি, যেমন ধরো আমাদের সবার মোজা টোজা, ডোডোর জিনিস এগুলো। আর আজকে আমাদের ডোডোর পাপার আর আমার জিনিসগুলোই কিন্তু কাচা ধোয়া করছি। তো তার আগে দেখছি ডোডোর কিছু জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু আগের থেকেই সার্ফের জলে ভিজিয়ে আলাদা করে রাখলাম। কারণ কি জানো তো, কাচা ধোয়ার সময় না ওর জিনিসগুলো আর খুঁজে দেওয়া যাওয়া পাবে না, আর এই আমাদের জিনিসগুলোই বারবার বেরিয়ে আসবে। আর আমি জানো তো আগের থেকে ছোট ছোট জিনিসগুলো কাঁচা ধোয়া করে রেখে দিই। অনেক কথা হলো, কথা বলতে বলতে দেখো এই দিক দিয়ে আমার কিন্তু বিছনাটাও তুলতে চলে আসলাম। ওদিক দিয়ে বাসি সমস্ত কাজ শেষ হয়ে গেছে, তাই এদিক দিয়ে আরও তোমার বিছনাটা গুছাতে এলাম। আর শীতের দিনে আমাদের যে বিছনা গুছানোটা একটা সবথেকে বড় কাজ। তো আমি জানো তো প্রত্যেক দিন এভাবে বিছনাগুলো টেনে টেনে গুছিয়ে রাখি। আর আমার জানো তো একটা অভ্যাস আছে, বিছনার চাদর যদি একটু ওলট পালট হয় না মাথা গরম হয়ে যায়। তাই জানো তো যতক্ষণ পারি যতটা পারি বিছনার চাদরগুলো সারাদিন একটু যদি কুঁচকে যায় টেনে টেনে তোমার ঠিক করার চেষ্টা করি, তাতে করে কিন্তু বিছনাটা দেখতেও সুন্দর লাগে। আর জানো তো বন্ধুরা, ঘরের সৌন্দর্য কিসে? বিছনায়। মানে বিছানা যদি পরিপাটি গোছানো সুন্দর না থাকে তাহলে কিন্তু ঘরের কোনো সৌন্দর্যই থাকে না আমার মনে হয়। তোমাদের কার কি মনে হয় একটু কমেন্ট করে জানিও। আর আমার দুষ্টু মিষ্টু সমস্ত বন্ধুদেরকে একটাই অনুরোধ করব, তোমরা কারা কারা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেক অনেক ভাল লাগবে যে তোমরা কোথায় থেকে আমার ব্লগটা দেখছো, কত দূর অবধি আমার ব্লগটা গেল। আর
এদিক দিয়ে আমার বিছানাটাও তোলা হয়ে গেল। তারপরে যেন বাড়িতেই এসছে চুনো মাছ। আমাদের তো সবারই চুনো মাছ খেতে খুব ভাল লাগে, কিন্তু চুনো মাছ খেতে কিন্তু ভাল লাগে, চুনো মাছ বাছা আর রান্না করাই কিন্তু সবচেয়ে বড় ঝামেলা। কিন্তু কিছু করার নাই, কুটকাম হলেও কিন্তু ভালো লাগে যেহেতু, সেই জন্য আমাদের আনে। তো নিয়ে এসছে আজকে 250 মতো। এই চুনো মাছগুলো যেন খুব সস্তায় পাওয়া গেছে, 20 টাকা শ। তো সেই জন্যই একটু বেশি করে নিয়েছে। আর 2 ধরনের হবে। আমি আর ডোডোর পাপা আলু দিয়ে খেতে ভালোবাসি বলে আমাদের জন্য আলু দিয়ে, আর শ্বশুর মশাই শাশুড়ি মা ওনাদের জন্য পাতুরি করা হবে। আর এদিক দিয়ে দেখেছো ডোডো কেমন দুষ্টুমি করছে। আর এখন কি হয়েছে জানো তো, আমার পেছন পেছনও সারাদিন থাকে। আমি যখন কাজ করব ও আমার কাছে থাকে, যখন আমি যা করব ও আমার সাথেই থাকে। তাই কিন্তু ও দাঁড়িয়ে রয়েছে, আর আমি ওই দিক দিয়ে চুনো মাছগুলো তোমার ঝটপট করে বেছে ধুয়ে নিলাম। তারপরে এই দিক দিয়ে চলে এসেছি মশলা বাটতে। রান্না বসাবো, সব সরঞ্জাম একেবারে জোগাড় করে নিয়েই কিন্তু আমি রান্না করি। আর কাঠের উনানে জানো তো, সমস্ত জিনিস যদি জোগাড় করে হাতের কাছে নিয়ে রান্না করা হয় না, তাহলে কিন্তু রান্না করতেও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, আর ঝামেলাটাও মনে হয় অনেকটাই কম। আর বন্ধুরা, তোমরা কে কে আমার মতো মিক্সি ছাড়া থাকতো এই শিলপাটায় মশলা পেটে খেতে ভালোবাসো অবশ্যই বলো। কিন্তু আমার জানো তো মিক্সিতে মশলা করতে ভালো লাগে, কিন্তু কি মনে হয় মিক্সির থেকেও এই শিলপাটায় মশলা করে খেতে না বেশি টেস্ট লাগে জানো তো বন্ধুরা। তো বন্ধুরা, এইদিকে কিন্তু একেবারে চলে আসলাম তাড়াহুড়া করে মাছ করতে, মানে চুনো মাছগুলো রান্না করতে। উনানটা ধরিয়ে দিয়েছি। তারপরে জানো তো চুনো মাছগুলোকে না ভালোভাবে ভাজবো না, আধা কাঁচা করে ভাজবো। আর চুনা মাছ সবসময় বলে ভালোভাবে ভাজতে না, আধ কাঁচা করে ভাজতে। কারণ কি বলো তো, ছোটো মাছ তো যখন ভাজা হয় না, মানে তরকারির জন্য আর কি, তখন না আধ কাঁচা করে ভাজলে না তরকারিতে ঝোলে পড়লে ফুলে ওঠে। আর মচমচে করে নাকি ভাজে তখনই যখন শুধু ভাজা খায়। তো সেই কথা মতোই আমি কিন্তু সেই রকমভাবে সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম। তারপরে এদিকে আর কি, তরকারিটা তো ফুটেই গেছে টক বক করে। তো তারপরে আমি মাছগুলো সমস্তটাই দিয়ে দেবো জানো তো, কারণ ঝোলটা তো শেষেরই মুখে হয়েছে, মানে একটু ফুটিয়ে নামিয়ে নেবো আর কি। আর বন্ধুরা, এরকমভাবে চুনো মাছ খেতে কিন্তু সত্যি অপূর্ব ভালো লাগে, সত্যি কথা। আমার কাছে মনে হয় মাংসর থেকেও অপরূপ একেবারে একটা খাবার, অসাধারণ যাকে বলা হয়। তো আমার মতো অনেকেই আছে হয়তো চুনো মাছ খেতে ভালোবাসো। এদিক দিয়ে আমার রান্নার পর্ব শেষ। এবার ঢুকলো শাশুড়ি মা হেসেলে। তো শাশুড়ি মা আজ যেন কলা পাতায় পাতুরি রান্না করছে। এই রান্নাটা কিন্তু আমি বিয়ের পরে এই প্রথমবার খেয়েছিলাম। তো খেতে সত্যি এত সুন্দর, মুখে লেগে থাকার মতো, একবার খেলে মনে হবে বারবার করে খায়। তো কলা পাতার মধ্যে আমার শাশুড়ি মা যখন মানে পুরটা দিল, তখন আমি এদিকে ছিলাম না যেন, নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো ফার্স্টেই উনি ভেতরে তোমার কাঁচা লঙ্কা, তারপরে তোমার পেঁয়াজ, মাছ, নুন, লবণ, জল সমস্তটা দিয়েই কিন্তু একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে কলা পাতায় আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে করলেন। তো বন্ধুরা, ওইদিকে সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেল। একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম সন্ধ্যা প্রদীপ জ্বালতে। আর ডোডো জানো তো গেছে ওর দাদুর সঙ্গে এখন খেলা করতে, এখনো অবধি কিন্তু বাড়ি আসেনি। ওনারা দুজন মিলে, মানে দাদু নাতিতে মিলে। তো বন্ধুরা, সেই সকাল তো
তোমার 7টা থেকে কাঁচা ধোয়া, সকালের রান্না, দুপুরের রান্না, বাসি কাজ ছেলে সামলেও কিন্তু আমি আমার ছোট্ট এই রাজপ্রাসাদটাকে একটু মনের মতো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর জানো তো কিছুদিন হলো এই ঘরটা না খুব নোংরা হয়েছে, পরিষ্কারই করা হয় না। তাই আজ সময় বের করে কিন্তু সমস্তটাই পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হিসাবে পাশে থেকে যেতে পারো। তো বন্ধুরা, বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখলে গো, তোমাদেরকে কিন্তু অসংখ্য 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 ভালোবাসা, আমার বুক ভরা। তো বন্ধুরা, বাই, দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে।